ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত অবস্থায় ছিলেন। শুধু ছিলেন তা না, যার নেতৃত্বে মধ্য পৃথিবী আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলে তো কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন, এত কঠোর ছিলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমর এক ছিল, কাউকে ছাড় দেন নাই। শুধু তাই না, ওমর এমন শাসক ছিলেন যার শাসন আমলে বাপ আর খুলি একসাথে পানি পান করতো, কিন্তু কোন লড়াই সংঘাত পারত না। আর এখন তো আমরা আপন ভাইরা একসাথে থাকতে পারি না, আর বারবার হয়ে একসাথে জঙ্গলায় বাস করেছে, একসাথে এক খাতে পানি খেয়েছে, কিন্তু ঝগড়া হয় না। ওমরকে পশু পাখিরা পর্যন্ত ভয় পেত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ের হযরত ওমর বিদায় নিয়েছেন, একবারের জন্য বলে দেন না আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার উপরে তোমরা ওমরকে তোমরা খলিফা বানায় নিয়োগ করেন নাই। ওমর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সাহাবায়ে-কেরাম পরামর্শ করে হযরত ওসমানকে খলিফা বানিয়ে নিয়েছেন। হযরত ওসমান 12 বছরের চাইতে বেশি খেলাফত ব্যবস্থার মধ্যে ছিলেন, সবচেয়ে বেশি সাহাবীদের মধ্য থেকে খলিফা ছিলেন হযরত ওসমান। তিনি আহত হয়ে পড়ে শহীদ হয়েছেন, কিন্তু তিনি একবারের জন্য বলে যান নাই আমার বংশ থেকে তোমরা কাউকে খলিফা বানায় আনিও। হযরত ওসমান দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়েছে, সাহাবায়ে-কেরাম হযরত আলীকে খলিফা বানিয়েছেন নিজেরা পরামর্শ করে। হযরত আলীও আহত হয়ে পড়ে শহীদ হয়েছেন, কিন্তু একবারের জন্য বলে যান নাই আমার পরে আমার সন্তান হাসান কিংবা হোসেনকে বানিও। হযরত আলী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিছুদিন হোসেন কিছুদিন হাসান খেলাফতের দায়িত্ব পালন করেছে। তারপর পরে সাহাবায়ে-কেরাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে-কেরামদের মধ্যে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল, অনেক সম্মানিত সাহাবী ছিল, কাতিল ওহী ছিল। আমির মুআবিয়ার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। হযরত হোসেন সাহাবী পরামর্শ করে আমির মুআবিয়াকে খলিফা নির্বাচন করলেন, যে আমির মুআবিয়া বেঁচে আছে, আমির মুআবিয়ার দায়িত্ব পালন করবে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, দীর্ঘকাল তিনি খেলাফতের মসনদে দায়িত্ব পালন করলেন, কিন্তু এই তো শুরু হয়ে যাচ্ছে ব্যতিক্রম ধারা। যে কাজটা বকর ওসমান আলী কেউ করেন নাই, সেটা আমির মুআবিয়া করে ফেলেছেন। হযরত আমির মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার সন্তান ইয়াজিদের হাতে তার অনুসারীদের বিশাল একটা অংশকে বায়াত করিয়েছেন, এবং তিনার পরে খলিফা হবে ইয়াজিদ, এটা তিনি সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। এই ক্ষেত্রে কিন্তু আমার শিয়াদের মতো কিংবা যারা সাহাবী বিদ্বেষী তাদের কথায় প্রতীক হয়ে আমির মুআবিয়ার সমালোচনা করা যাবে না, আমির মুআবিয়ার বিরোধিতা করা যাবে না। কারণ আমির মুআবিয়া যে ভুলটা করেছিল এটা ছিল ইজতিহাদি খতা। মনে রাখবেন, ইজতিহাদি খতা যদি কারো হয়, ওই ভুলের মধ্যে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আর যদি একটা সিদ্ধান্ত সঠিক হয় তাহলে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমির মুআবিয়া শেষ বয়সে অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ ছিলেন। তার অসুস্থতাকে কাজে লাগিয়ে আর তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, এই ক্ষেত্রে অনেক ইতিহাস আছে, তাকে ব্ল্যাকমেল করেছেন, তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। মোটের উপর তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিল তার সন্তানের ক্ষেত্রে, এটা ছিল ইজতিহাদি কথা। শুধু যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তা না, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতে কিছু সংখ্যক লোক ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে। আসলে সমাজে কিছু লোক অতি উৎসাহী, কথা বলে না, তেল মারা শুরু করলে এমন তেল দেয়, এই তেলে নিজেই আমার পাপ মিশলায়, নিজে মিশলায় তা না, জাতিকেও এই তেলের মধ্যে জাতিরও পাপ মিশলায় অ্যাক্সিডেন্ট ঘটে। কথা বলে না। দেখবেন সমাজে কিছু রাজনীতিবিদ আছে অতি আবেগী, বড় নেতা যদি এলাকায় আসে এমন তেল মারে, মারতে মারতে নেতা যা আছে তারপর ভয় করে, যা নাই তাও নেতার সাথে লাগায়। আছে না? তো ঠিক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুশি করার জন্য, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুশি করার জন্য তারা কি করলো? ইয়াজিদের হাতে বায়াত হয়ে গেল। এখন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এটা সাহাবায়ে-কেরামদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিল কেউ মেনে নেন নাই, মন থেকে কেউ মানেন নাই। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন, একটা সংখ্যক ইয়াজিদের অনুসারী হয়ে গেল। কিন্তু মদিনা
অধিক সংখ্যক লোক এবং পার্শ্ববর্তী অঞ্চলের কিছু সংখ্যক লোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল ছিল কুফা। আপনারা ইতিহাস জানেন না? কথা বলেন। আপনারা জানেন, আমি শুধু মূল বিষয়টা মনে করে দিচ্ছি। ওই সময় একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল কুফা। কি অঞ্চল? এবং কুফা অঞ্চলে আলেমের সংখ্যা ছিল অধিক। খোদ ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কুফাতে। সুবহানাল্লাহ বলবেন না? তো কুফাবাসীদের মতের একটা দাম ছিল। কুফার মানুষজন আমির মুয়াবিয়ার সন্তান কুখ্যাত এজিদকে নেতা মানতে রাজি হয় নাই। আরেকটা কথা বলে নেই মাসালা, আমির মুয়াবিয়া কিন্তু খলিফা ছিলেন না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমির। কি ছিল? ইসলামের পঞ্চম খলিফা বলা হতো ওমর ইবনে আব্দুল আজিজকে। তাকে বলা হতো ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হতো ইসলামের পঞ্চম খলিফা। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বলা হতো না, বলা হতো কি? আমির বলা হতো। এখন এজিদকে আমির হিসাবে কুফাবাসীরা মেনে নিতে পারেন না। আর তখন কুফার গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কে ছিল? ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কুফাবাসীরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতে লাগলো যে রাসূলুল্লাহ নবী, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। আমরা এজিদের মতো একটা মুক্ত পাইকে, তাকে মুক্ত পাইকে আমরা আমির হিসাবে মানতে পারি না। কারণ গাড়ির ড্রাইভিং সিটে যদি মাতাল বসে, ওই গাড়ি কি রাস্তায় থাকবে না খালে যাবে? যে বলে খালে যাবে। এখন একটা মত্ত পাই দুশ্চরিত্রা বেনামাজি, আহা আমার আফসোস লাগে। এদেশের কিছু আলেম, কিছু পীর জানা সাহেব এজিদের এত প্রশংসা করে, তো এজিদ নাকি 100 টাকা দখল নামাজ পড়তো। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে ভাই সব বিষয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে একটু রুচিগত ব্যাপার আছে। যেখানে সাহাবায়ে কেরাম যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর আল্লাহ খুশি, তাদেরকে তো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। এজিদ তো আরো ভক্ত, তার ক্ষেত্রে কোন রুচিশীল বিবেকবান ইমানদার মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে। ওই তিনটা কেউ দালালি করে, এদের আসলে চরিত্র নাই। এরা দেখবেন কখন এই তালে কখন ওই তালে, এরা সব দিকে হাওয়া দেয়। এরা হাওয়া দেখে পাল তোলে, কথা বলে না। এরা সব দিকে বাতাস দেয়। এদের পাঙ্খা বাতাস সবাই খাইছে, কথা বলে না। এদের পাঙ্খা বাতাস কম বেশ সবাই খাইছে। এদের পাঙ্খার কাজই হলো বাতাস দেওয়া। শব্দ বলে 15.5 বছর অন্যদেরকে বাতাস করছে, কথা বলে না। মাঝখানে খুব কম্বি করছে, আবার ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর থেকে আরেক দলকে বাতাস করা শুরু করছে। এই হচ্ছে তাদের কাজ। এরা যে কখন কি বলে আর কি করে আমরা কথা বলে না। অতএব রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের ক্ষেত্রে এটা উনি মাথা বলতে পারেন না। আপনি বলেন তো আমার কেরাম এখানে আছে। আমি আসার সময় আপনাদের ইমাম সাহেবের বক্তব্য বিষয়ে শুনছি, খুব তেজস্বী মানুষ। আবার বাহাউদ্দিন শাহ মুজিব আলোচনা করেছেন। মনে রাখবেন, ওলামায়ে কেরামদের থেকে জেনে নিয়ে এজিদ কাফের ছিল কি ফাসিক ছিল, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য আছে। কিন্তু এজিদ ভালো মানুষ ছিল, এটা নিয়ে তার মধ্যে এজিদ যে ভালো মানুষ ছিল এই কথা তো ওলামায়ে কেরাম বলেন নাই। কাফের কি কাফের না সেটা মাসালার বিষয়, কথা বলে না। সেটা এক এক আলেমের এক এক দর্শন, কথা বলেন। ওলামায়ে কেরামরা তাদের কোরআন হাদিস গবেষণা করে মতামত একটা সিদ্ধান্তে পৌঁছায়। এই ক্ষেত্রে সিদ্ধান্ত দুইজনের দুই রকম হতে পারে, পারে না? এখন এজিদের ক্ষেত্রে কেউ বলেছে ফাসিক, কেউ বলেছে কাফের, কথা বলে না। আমিও কাফের বলে, আমি ফাসিক বলি না, কারণ ওইটা কাফের বলার অনেক কারণ আছে। আপনারা কি বলেন? আপনারা কাফের কোন? আমিও ওই কাফের, কারণ রাসূলুল্লাহ বলবেন হুজুর ইমাম হুসাইনকে এজিদ জবাই করে নাই। আবার বলবে অনেক আলেমরা বলে এজিদ নির্দেশ দেয় নাই। আমি পাল্টা তাদেরকে প্রশ্ন করি, এজিদ নির্দেশ দেয় নাই, কিন্তু তখন তো ইসলামী শাসন ব্যবস্থা ছিল। এখন ইসলামী শাসন ব্যবস্থার আলোকে হত্যার বদল হত্যা, যেই সীমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে আলাদা করেছে, এজিদ কি সেই সীমার গর্দানকে আলাদা করেছে? এজিদ কি ইমাম হুসাইনের হত্যার বিচার করেছে? যেই এজিদ
এবং ইমাম মাহমুদ আলোচিত বলছে যে এদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করছো না, এদিন মদ পান করতো, এদিন নারীদেরকে নিয়ে নাচ গান করতো। নাচগুলো করবেন না, আপনি তাহলে রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বলেন, ভালো মানুষ কিভাবে বলেন? নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো যে কথা বলতে চেয়েছিলাম, একটা মদ্যপায়ী, কথা বলেন, একটা মদ্যপায়ী যদি ড্রাইভিং সিটে বসে, আপনার গাড়ি কি রাস্তায় থাকবে না খাবে যাবে? যদি বলেন আপনার গাড়ি কি রাস্তায় থাকবে না খাবে যাবে? এখন রাষ্ট্রের দায়িত্বে নেতৃত্বে কর্তৃত্বে যে যাবে, সে যদি দুশ্চরিত্রা হয়, সে যদি মদ্যপায়ী হয়, সে রাষ্ট্রের অবস্থা কেমন হবে? কথা বলেন। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের এই বাজারঘাট থেকে আপনার কোরবানটা কি জানি, ওই কলেজটা কি মিয়াদর ঘাট থেকে বাসে উঠলেন, কয় সিট? 50 সিট। এখন 10 জন মুহাদ্দিস বসা যাত্রী, 10 জন বিশ্বাসে, 10 জন মুফাসসির, 10 জন মুফতি, আর 10 জন হচ্ছে বড় বুজুর্গ ব্যক্তি। কয়জন হলো? 50 জন। এখন যাত্রী 50 জনে কি ভালো না খারাপ? ভালো। এখন যে ড্রাইভার, ওই ড্রাইভার হয়েছে মদখোর, মাতাল। এখন এই বিশ্বাস হসপিটাল চলতেছে, দরবেশ তিনি অধিবাদ করতেছেন, মুহাদ্দিস সাহেব হাদিসের চিন্তা করতেছেন, মুফাসসির সাহেব কোরআন নিয়ে চিন্তা করতেছে, মুফতি সাহেব মাসালা নিয়ে চিন্তা করতেছে, সবাই তো সওয়াবের কাজ করতেছে গাড়িতে বসে, কিন্তু ড্রাইভার বসা মাতা, গাড়ি কি রাস্তায় থাকবে নাকি আপনাদের পাশে দাঁড়াতে পারা নদীতে গিয়ে পড়বে? নদীতে গিয়ে পড়বে না? ঠিক উম্মতের অসংখ্য ভালো মানুষরা যে স্টেজে আছে, যেখানে অসংখ্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম এখনো বেঁচে আছে, খোদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি আছে, সেখানে ইয়াজিদের মতো ব্যক্তির নেতৃত্ব কুফাবাসীরা মেনে নিতে পারে না। এখন তারা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখতেছে যে আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো। একটা, দুইটা, তিনটা, চারটা, হাজার চিঠি ইমাম হুসাইনের কাছে গেল। কারণ এত কুফা তো মদিনা শরীফের কাছে অনেক দূরে, এখন এত আসা তো সম্ভব না। তারা মানে ইমাম হুসাইন একা গেলেই তারা বায়াত হওয়ার সুযোগ পেয়ে যায়। ভাইরা, পরিস্থিতি যাচাই করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কাছে মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, যাও দেখে আসো কুফাবাসীরা যে চিঠি লিখতেছে আসলে তাদের কি চিঠির ভাষা আর মনের ইচ্ছা কি এক কিনা, পরিস্থিতি দেখে আসো। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, গিয়ে দেখতেন অধিক আগ্রহে কুফাবাসীরা ইমাম হুসাইনকে পাওয়ার জন্য অপেক্ষা করতেছে। অধিক আগ্রহে আবেগ আপ্লুত হয়ে আছে, কখন আসবে রাসূলুল্লাহ পরিবার টুকরা হাতি, আর ইমাম হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। অধিক আগ্রহে তারা অপেক্ষা করতেছে। এই পরিস্থিতি দেখে, পরিবেশ দেখে মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, ইমাম হুসাইন আপনার জন্য হাজার হাজার প্রবাসী অপেক্ষা করতেছে, আপনি কুফায় আসতে পারেন। এবং এই পরিবেশ, এই পরিস্থিতিতে কুফায় দ্রুত আসা আপনার বড্ড প্রয়োজন। ইমাম হুসাইনের কাছে চিঠি লিখলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিও হাতে পেয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করতে লাগলো আসার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে ছিল, আবু সাঈদ খুদরি সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল। সাহাবীরা বললেন, হুসাইন, কুফাবাসীরা যতই ভালো মানুষ হোক না কেন, তাদের একটা স্বভাব আছে, গাদ্দারির স্বভাব। কি স্বভাব? গাদ্দারির স্বভাব। তারা যে কোনো মুহূর্তে চোখ ঘাড়ে নিতে পারে। সমাজ এমন কিছু মানুষ, আর ইরাকের মানুষ যে গাদ্দার, সেই প্রমাণগুলো আপনারা দেখেছেন প্রেসিডেন্ট সাদ্দামের সময়। কথা বলেন, প্রেসিডেন্ট সাদ্দামের ক্ষেত্রে তো বোঝা গেছে ইরাকের মানুষ কেমন গাদ্দার। তো এরা ইমাম হুসাইনের সাথে গাদ্দারি করবে, এটা সাহাবায়ে কেরামরা অনুধাবন করতে পেরেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাধা দিয়েছে, শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে ওমর বাধা দিয়েছে, আবু সাঈদ খুদরি বাধা দিয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম বলেছে ইমাম হুসাইন আপনি যাবেন না, আপনি যাবেন না, তারা আপনার সাথে গাদ্দারি করবে, আপনি যাবেন না। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে চিঠি পেয়ে নানা উম্মতদেরকে পথের দিশা দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারলেন না। একজন নয়, দুইজন নয়, আর পরিবারের সদস্যরা সহ 78 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে।
এই খবর এজিদের কাছে চলে গেল। এজিদ শোকস করলো ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, সে তখন গভর্নর। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল এই পরিস্থিতি সম্মান, যারা এই নেতৃত্ব দিচ্ছে ইমাম হোসেনকে তারা আনার জন্য নিমন্ত্রণ করেছে, তারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে শেষ করে দাও। প্রথমে শহীদ করা হয়েছে মুসলিম ইবনে আকিলকে, তার সাথে তার ছোট্ট দুই সন্তান ছিল, তাদেরকে শহীদ করা হয়েছে। মুসলিম ইবনে আকিলকে তারা জায়গা দিয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে। এরপরে মানুষদেরকে শহীদ করে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। খবরটা ইমাম হোসেনের কাছে কেউ পৌঁছাতেও পারছে না। ইমাম হোসেন তো আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এজিদের নির্দেশ ছিল ইমাম হোসেন যেন কুফা পর্যন্ত না আসতে পারে। যতই কথা দাও না কেন, ইমাম হোসেন যদি কুফায় চলে আসে তাহলে গতি অন্যদিকে ঘুরে যাবে, কুফাবাসীকে দমিয়ে রাখতে পারবে না। ইমাম হোসেন কুফায় আসার আগেই তার পথকে গতিকে গতিরোধ করো, তার পথকে আটকাও, তাকে কুফা পর্যন্ত আসতে দেওয়া যাবে না। ইমাম হোসেন সামনে আসে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নির্দেশে, সীমানের নেতৃত্বে একজন নয়, দুইজন নয়, 4000 লোক নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। পোরাতের তীরে কারবালা ময়দান যেখানে, সেখানে যে কাজটি যেখানে হয়েছিল সেখানে ইমাম হুসাইনের পথকে রুদ্ধ করেছিল। ইমাম হুসাইন সামনের দিকে অগ্রসর হতে চাইলে তারা আর সামনে বাড়াতে যায় না। না, ইমাম হুসাইন আর একবার সামনে যেতে পারবেন না। রসুল্লাহ নাবির সামনে তারা শীষের প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে তাবু গাড়লেন, তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করলেন, সেখানে জায়গা করে থাকলেন। যে খাবার পানি ছিল সাথে চামড়া মশল করে পানি ছিল, যে কিছু খাবার ছিল সব শেষ হয়ে গেল। সবাই পানি পানি করতেছে। অনেক লম্বা ইতিহাস। যখন যুদ্ধের ঘোষণা আসলো, যুদ্ধ শুরু হলো। শুধু তাই না, প্রতারক বেঈমান তার নির্দেশে পোরাতের পানি পর্যন্ত ইমাম হুসাইনকে স্পর্শ করতে দেয় নাই, পোরাতের পানি পর্যন্ত পান করতে দেয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন পরিস্থিতি খুব কঠিন, ইমাম হুসাইন বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে কুফায় যেতেই দিবা না, তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও। বলল না, আপনি মদিনায় ফিরে যেতে পারবেন না, আপনি এজিদকে নেতা হিসেবে মেনে নেন, আপনি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। বলছে, ঠিক আছে, যদি আমাকে মদিনায় ফিরে যেতে না দাও তাহলে আমাকে এজিদের কাছে দামেস্কে যেতে দাও। আমি সেখানে গিয়ে এজিদকে জিজ্ঞেস করবো আল্লাহ তোমাদের পানি ফাঁকা দিয়ে আটকানোর ক্ষমতা এজিদকে কে দিয়েছে। বলছে না, আপনি দামেস্ক যেতে পারবেন না, আপনার সামনে এখন মদিনায় ফেরার পথ নাই, কুফায় যাওয়ার পথ নাই, আপনার সামনে এখন দামেস্কে যাওয়ার পথ নাই, আপনার একটাই রাস্তা, সেটা হলে এজিদকে মেনে নেন। নেতা হিসাবে ইমাম হুসাইন বলল, না না, আমি এজিদকে নেতা হিসাবে মেনে নিব না। কারণ কোন মুসলমান কোন বেঈমানকে নেতৃত্বে মানতে পারে না। মুসলমানের নেতৃত্ব কি মুসলমান দিবে না বেঈমান দিবে? আমার বড় দুঃখ লাগে, আমরা নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামের পন্থা অনুসরণ করি না। অথচ একজন ইমাম সাহেব নির্বাচন করবে, কত পরীক্ষা, কত নিরীক্ষা, কত বাছাই বাছাই। ইমাম সাহেব হালাল খায় কিনা, ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা, হাঁটা ঠিক আছে কিনা, পোশাক ঠিক আছে কিনা, কথা বলে না। ইমাম সাহেবের সব খোঁজ খবর দিয়া তারপরে ইমাম সাহেবের বউ হত্যা করে কিনা সেই খবর নেয়, কথা বলে না। সব খোঁজ খবর দিয়া এরপরে ইমাম সাহেব নির্বাচন করে। আচ্ছা বলেন তো ভাই, আপনার মসজিদের যে মাসে 10-15 টাকা কালেকশন হয়, এই ক্যাশ কি ইমাম সাহেবের কাছে? কথা বলে না। এই ক্যাশ ইমাম সাহেবের কাছে? যার কাছে আপনার সমাজের 10 টাকা আমানত বাড়িতে নাই, তাকে নির্বাচন করার ক্ষেত্রে আপনারা কত কিছু খুঁজেন, কিন্তু যার কাছে আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার রাষ্ট্রের মাঝে নেতৃত্ব, কর্তৃত্ব, 18 কোটি মানুষের ভাগ্য যারা নির্ধারণ করে, তাদের যারা নির্ধারণ করে কোটি কোটি টাকা তাদের হাতের উপর দিয়ে জনগণের জন্য বরাদ্দ হয়, তাদেরকে নেতৃত্বে নির্বাচন করতে তো আপনারা ভালো মানুষ যাচাই করেন না। অত টাকা দরকার ছিল, দল থেকেই হোক, দল নিয়ে আমার মাথা ব্যথা নাই। একটা মানুষ স্বাধীন ভূখণ্ডে যে কোনো দল করতে পারে, কথা বলেন না, করতে পারে, আগেও করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে, কথা বলেন না কেন? এই দেশে শেষ বলতে কিছু আছে? কথা বলেন না। এই দেশে শেষ বলতে কিছু আছে? শেষ বলতে কিছু নাই। এখন আমি যেটা বুঝাতে চেয়েছি, জাতীয় জায়গায় হোক, কিন্তু আপনি নেতৃত্বের ক্ষেত্রে ভালো মানুষকে নির্বাচন করবেন, এটাই হচ্ছে ইসলামের নীতি, এটাই হচ্ছে আপনার কাছে আমানত। এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি
এজিদের মতো রংপটকে কি নেতা মানতে পারে? যে বলেন পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব। যুদ্ধের দানব বাঁচলো, একের পর এক হত্যা, সাহাবা শহীদ করতে লাগলো, একের পর এক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গীদেরকে শহীদ করতে 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 আহা, ছোট্ট শিশুটা আলী আসগরকে মুখের মধ্যে এক ফোঁটা পানি পান করতে দেয় নাই, বরং তীরবিদ্ধ করে দিয়েছে, রক্তে লাল হয়ে গেছে তার শরীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিল তার স্ত্রীকে, শোনো, আমি পুরাতের পানি তাকে মুখে দিতে পারি নাই, কিন্তু জান্নাতের পানি তার জন্য অপেক্ষা করতেছে। শুধু তাই না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন রোজা রেখেছিলেন। সন্ধ্যাবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছিল কি কঠিন ভাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তককে প্রথমত দেখে তো তীরবিদ্ধ হয়েছিল, সীমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তককে দেহ থেকে আলাদা করে দিয়েছে। শুধু কি তাই, ইমাম হুসাইন নবী একটা মানুষকে শুধু হত্যা করছে তা না, শহীদ করছে তা না, তার মাথাটাকে ফুটবলের মতো লাথি মারতে 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 মানুষকে পর্যন্ত এনেছে। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুপার বলেন, গান মুবারক বলেন, ফুট মুবারক বলেন, দেখার এমন একটা অংশ ছিল না যেটা আমার নবী আগে ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটাকে শুধু দেহ থেকে আলাদা করেছে তা না, দেহটাকে শুধু তীরবিদ্ধ করেছে তা না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তককে লাঠি মারতে মারতে ফুটবলের মতো এজিদের কলমের সামনে তামেশকে এনেছেন। এজিদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে ঘুষাচ্ছে আর বলেছে যে, হুসাইনের নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে অসংখ্য কাফেরকে শহীদ করেছে, আজকে হুসাইনকে হত্যা করে আমি তার পূর্বপুরুষদের বদলা নিয়েছি। বলেন, শুধু ইমানদার কেন কোন সুস্থ বিবেক সম্পূর্ণ লোক এজিদকে মুসলমান করতে পারে না। ইসলামের লেবাস সাইনবোর্ড ব্যবহার করলে কি মুসলমান হয় না? মনে রাখবেন, গাড়ি থাকলে কি মুসলমান হয়ে যায় না? টুপি থাকলে কি মুসলমান হয়ে যায় না? মনে রাখবেন, ইসলাম এটাকে হৃদয়ে ধারণ করতে হয় এবং বাহ্যিকভাবে সেটাকে প্রকাশ করতে হয়। আজকে বড় দুঃখ লাগে আমার, তারা এজিদের দালালি করে। তোমাদেরকে বলছি, রাখো তোমার সন্তানটার নামে এজিদ। মুসলমান তো বাদ দিলাম, কোন একটা হিন্দু বাচ্চার নাম এজিদ রাখা হয় না, বলেন না? মুসলমানের কথা বাদ দিলাম, কোন একটা হিন্দু বাচ্চার নাম এজিদ রাখা হয় না। কেমনে সেই এজিদের জন্য মায়া দেখাও, কেমনে সেই এজিদের জন্য দরদ দেখাও? মনে রাখবেন, এজিদ সেই ইসলামের সাথে চূড়ান্ত গাদ্দারি করেছে, ইসলামের শাসন ব্যবস্থাকে সে চুরমার করে দিয়েছে। রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি যার ইশারাতে শাহাদাত বরণ করেছে, সেই এজিদের সাথে আমাদের বিন্দু পরিমাণ ন্যূনতম মুহাব্বতের ছিটাফোঁটাও থাকতে পারে না। যাদের অন্তরে মুনাফিকি আছে, তারাই শুধুমাত্র এজিদের সাথে মুহাব্বত রাখতে পারে, তারাই এজিদের আলোকা খালাস করে বলে এজিদের প্রশংসা করতে পারে, তাই এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে। আমরা সেটা বলি না। চূড়ান্ত কথা, এই যে কারবালার ঘটনা কেন ঘটল? ইসলামের শাসন ব্যবস্থার জন্য, ভালো নেতা নেতৃত্ব এবং কর্তৃত্বের জন্য, আল্লাহর জমিনে আল্লাহ বিধানের উপর ইস্তেকামাত থাকার জন্য। এখন বলি, হুজুর, ইমাম হুসাইন তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এজিদ তো বেঁচে ছিল, ইমাম হুসাইন তো বিদায় নিয়েছে, তাহলে জয় কার হয়েছে, পরাজয় কার হয়েছে? মনে রাখবেন, শুধু স্টেপ ছিনিয়ে আনলে জয় হয় না, অনেক সময় জিতার জন্য হাঁটতে হয়। শুধু জিতলে সব জিতা হয় না, অনেক সময় জিতার জন্য হাঁটতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতে তিনি পরাজিত হন নাই, বরং তিনি শাহাদাতের মাধ্যমে দ্বীনের পথ সুগম হয়েছে, ইসলামের রাস্তা প্রসারিত হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে দ্বীন জিন্দা হয়েছে। জমিনের মধ্যে ইমাম হুসাইনের রক্ত ঝরে আল্লাহ দ্বীনের জন্য গোটা জমিনটাকে আল্লাহ উর্বর করে দিয়েছে।
সেখানে দিন বিজয়ী হয়। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ হাবিবের নূরের জামানা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম যেখানে রক্ত ঝরিয়েছে সেখানেই আল্লাহর দ্বীন বিজয় হয়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে দ্বীন উজ্জীবিত হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গিয়েছে, দ্বীনের উপর, সত্যের উপর, ইনসাফের উপর, ন্যায়ের উপর ইস্তিকামত থেকে কল্লা দিলে পরাজিত হয় না, বিজয় হয়ে যায়। মৃত্যুবরণ করলো বীর থাকা যায়, কোটি কোটি মানুষের অন্তরে থাকা যায়। আজও যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অনুসরণ করে দ্বীনের উপর, ইসলামের উপর ইস্তিকামত থেকে বেঈমানের মোকাবেলা করে আত্মসমর্পণে ওনার কসম কিয়ামত একদিন আগে হবে, সেখানে দিন বিজয়ী হবে। সেই জন্য সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে বলবো, রক্তাক্ত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, আপনারা হতাশ হবেন না। যেখানে রক্ত সেখানে দিনে বিজয় হয়েছে। আজকে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরছে, বাইতুল মুকাদ্দাস রক্তে রঞ্জিত হচ্ছে। আমার বিশ্বাস সেদিন বেশি দূরে নয়, ইসলামের বিজয় হবে এবং বাইতুল মুকাদ্দাস মুসলমানদের দখলে আসবে। এবার আসেন পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান, আপনাদের পাশে না দূরে, আমাদের থেকে তো আপনাদের বেশি কাছে। কথা বলেন না কেন? মুখে দিলে দেখা যায়। তবে তারা আমাদের বন্ধু না শত্রু? চলে বলেন, তারা আমাদের কি বন্ধু না শত্রু? মুসলমানদের তারা শত্রু, বন্ধু না। দেশের বন্ধু হতে পারে, সেটা ভিন্ন বিষয়, সেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। কিন্তু মুসলমানদের সাথে বেঈমানের বন্ধুত্ব হতে পারে না। এই জন্য আমি, কেউ রাগ করেন না, আবার কেউ বেশি খুশিও হবেন না। আপনাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রথম সফরটা ভারত না রাখাতে আমি বেশি খুশি হয়েছি। কথা বলে না, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে বিদেশিদের আমন্ত্রণে যায় না। অনেকে ভাবছিল যে তিনি ভারত যাবে, আর গেলে একটা পক্ষে সুবিধাও হইত। আসলে কিছু দিল্লি না ঢাকা, কথা বলে না। আমার বড় কষ্ট লাগে, তোমরা শুধু দিল্লি না ঢাকা স্লোগান দাও, একটা বার শুনলাম না বলতে যে ওয়াশিংটন না ঢাকা। কথা বলেন না কেন? একটা বার বলে না করাচি না ঢাকা। কথা বলেন না কেন? তো এই যারা দিল্লি না ঢাকা এই সাইনবোর্ড, এই স্লোগান দিয়ে আইওয়াশ করে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগায়, এর একটা সুযোগ পাইতো না? এরাও সুযোগ পায় নাই। পাশাপাশি ভারত সব সময় মনে করে জাহান্নাম তাদের কাছে জিতবে। কথা বলেন না কেন? কিন্তু ভারত কিছুটা বুঝতে সক্ষম হয়েছে যে বাংলাদেশে এখন আর লেজুর ভিত্তি নাই। এখনকার জনগণ আর কারো পা চাটতে চায় না, স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে চায়। কথা বলেন না কেন? এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী মালয়েশিয়া করে চীন সফরটাকে আমার খুব ভালো লেগেছে, এটার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এটাই বুঝছি, কাউকে নিজেদের স্বাধীনতার উপরে দাদাগিরি, কর্তৃত্ব, নেতাগিরি করতে দেওয়া ঠিক না। আমরা আমাদের স্বাধীনতার স্বাদ নিয়ে বাঁচবো। হ্যাঁ, পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের পররাষ্ট্রনীতির নীতিতে সম্পর্ক থাকবে, কিন্তু কোনোভাবেই আমাদের মুরব্বিয়ানা করার সুযোগ তাদের না। পৃথিবীতে সবাই বন্ধু, কিন্তু কেউ কারো প্রভু না, কেউ কারো প্রভু না। তো যে কথাটা বলতে চাইছিলাম, ভারত আমাদের মুসলমানদের, আমাদের মধ্যে রাষ্ট্রের না, মুসলমানদের বন্ধুরা শত্রু। এখন ভারতে এই যে মুসলমান নিধনের পরিস্থিতি চলছে না? কথা বলে না। আপনারা জানেন, কিছুদিন আগে বিজেপি সরকার ক্ষমতা আসছিল, কি পরিমাণ মুসলমানদের বাড়ি করে ভেঙেছে, মসজিদ ভেঙেছে, জানে নাই? কথা বলেন না কেন? শুধু তাই না, মুসলমানদের মসজিদ থেকে মুসলমানদেরকে বের করে দিয়েছে, মুসলমানদের মসজিদের মধ্যে মুসলমানদেরকে রক্তাক্ত করেছে। বহু অঞ্চলে, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম সহ বহু অঞ্চলে মুসলমানদের ঘরবাড়িকে ভেঙে দিয়েছে। মনে রাখবেন, মুসলমানদের প্রতি ভারত যত কঠোর হবে, ওনার কসম ভারত তত বিখণ্ড হওয়ার পথ সহজ হবে। এখন তো অখণ্ড ভারত, এখন কি অখণ্ড ভারত, কিন্তু মুসলমানদের সাথে মোদি যত দুশ্মনী করবে, ভারত তত খণ্ড বিখণ্ড হবে। শুধু তাই না, মুসলমানদের ধৈর্যের ভাগ যেদিন ভেঙে যাবে, ভারতের পার্শ্ববর্তী মুসলিম দেশের যুবকরা যখন ভারতের অভিমুখে মার্চ করবে, হিন্দুর দাবাও যখন বেঁধে উঠবে, মুসলমানরা শাসন করেছিল, সেদিন বেশি দূরে না, হিন্দুর মাধ্যমে যে ভারতে এখন মুসলমানদের রক্ত করতেছে, আমার সেই ভারতে আল্লাহ দিনের পতাকা উঠতে
জন্য আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? মনে রাখবেন মুসলমান, দল আমাদের যার থেকেই হোক, মত আমাদের যার থেকেই হোক, ইসলাম মুসলমানের সাথে আমরা কে ভারতের মুসলমানকে, বাংলাদেশের কে, পাকিস্তানের কে, আরবের কে, আমেরিকাকে, চীনকে, রাশিয়ার, পৃথিবীর যেই প্রান্তে মুসলমান থাকুক না কেন, আমরা গোটা জাতি এক দেহের মতো। আমার কোন মুসলিম ভাইকে যদি কোন কাফের নির্যাতন করে, আমার মুসলিম ভাই একা ব্যতীত হয় না, আমিও তাতে ব্যতীত হই। আমিও তাতে ব্যতীত হই কি হই না? ভারতের মধ্যে যখন মুসলমান এবং হিন্দুদের মধ্যে চূড়ান্ত লড়াই বেঁধে যাবে, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, খোদার কসম করে বলছি, গাজওয়া হিন্দের থামা যখন বাঁচবে, বাংলাদেশের যুবকরা সবচেয়ে বেশি মুসলিম যুবকরা রক্ত দিবে। বাংলাদেশের মুসলিম যুবকরা সবচেয়ে বেশি রক্ত দিবে। আর ওই রক্ত যারা দিবে, শাহাদাত যারা বরণ করবে, আল্লাহ তাদেরকে ওই সাহাবীদের শাহাদাতের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আর সেই গাজওয়া হিন্দের পরে আবার ভারত, যেই ভারতের 700 বছর মুসলমানরা শাসন করেছিল, আবার সেই ভারতে দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। সেই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ? দিল্লি কেন, আমেরিকা, ওয়াশিংটন কালিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ড হবে ইসলামী মুসলমানের। এই জমিন আল্লাহ, এই আল্লাহর জমিনে আল্লাহ দিন আজ হোক কাল হোক বিজয়ী হবেই হবে, বিজয়ী হবেই হবে। তবে এমনি এমনি না, মুসলমানদের শাহাদাতের বিনিময়ে রক্তের এক সাগর রক্তের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহ দিন বিজয়ী হবে। আর সেই দিন বিজয়ের সময় যখন আসবে, আমরা কেউ পিছু হটবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিল্লিতে প্রথম থেকে তার ইসলামের প্রতি ত্যাগের শিক্ষায় শিক্ষিত হয়ে সেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের বুকের তপ্ত লোক আমরা ঠেলে দিব ইনশাআল্লাহ দিনের জন্য। প্রাণ দিব, মাল দিব, শাহাদাতের পেয়ালায় সমান পান করবো। তারপরে দিনের প্রতি ইস্তেকামত থাকবে, এটাই কামাল শিক্ষা। আমার কথাকে কষ্ট পেয়েছেন? রাগ করেছেন কেউ? আমি কি কাউকে খুশি করার জন্য কিছু বেশি বলে ফেলেছি? কাউকে রাগ করার খুশি কিছু করেছি? মোটেও না। কারোর সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব 100 পরিমাণও নাই। যা বলি দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থ রক্ষার স্বার্থে। ইসলাম মুসলমানের ক্ষেত্রে আমরা কারোর সাথে আমাদের কোনো আপোষ নাই। সম্মানিত শুধু যে কথাগুলো বলেছি, বলতে চাইছিলাম 1 ঘন্টা কথা বলতে, এখন প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। এর উপায় নাই। আপনারা কষ্ট বেশি পেয়ে ফেলছেন? যাই হোক, কেউ কষ্ট পেল, দুঃখ প্রকাশ করছি। আমি অনেক লম্বা সময় হয়ে গেছে, মিলাদ বাকি আছে, মোনাজাত বাকি আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা বাকি আছে। মোটের উপর সব মিলিয়ে যা কিছু বলেছি, আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আশীর্বাদ তাৎপর্য বুঝার তৌফিক দান করে বলি আল্লাহ আমিন। কারবালার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার মতো নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দয়া করে ভিক্ষা দিই বলি আল্লাহ আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমি গুরুত্বপূর্ণ 2-3টা বিষয়ে সংক্ষেপে একটু কথা বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে, আমরা মুসলমান না? মুসলমান না? পৃথিবীর প্রতি আমাদের ভালোবাসা থাকবে না ঘৃণা থাকবে? শুনেন, সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। এই কথাটা কেন বলতেছি বুঝবেন 1 মিনিট পরে। আমরা এখানে যারা বসে আছি, আমাদের সবার পরিচয় কি বলেন না? অনেকে হুজুর কি বলতে চাইতেছে? আমরা সবাই কি পৃথিবীর প্রতি আমাদের কি ভালোবাসা থাকবে না ঘৃণা থাকবে? এই যে বর্তমানে যেটা চলতেছে, কথা বলে না, বিশ্বকাপ খেলা, আমি আসার পথে সেই কুমিল্লা থেকে আপনাদের মোটামুটি তাহিবি পর্যন্ত কত পতাকা যে দেখছি, তবে বিশেষ করে 2টা। একটা কি জানে আর্জেন্টিনা, আরেকটা কি ব্রাজিল। আচ্ছা বলেন তো ভাই, আর্জেন্টিনা তারা মুসলমান না বেঈমান? ব্রাজিলের তারা, আরো যে কয়টা আছে, কয়েকটা মুসলিম দেশ আছে না? কিন্তু এই যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য এই উন্মাদনা, এটা কি মুসলমানের বৈশিষ্ট্য? আপনি বিনোদনের উদ্দেশ্যে খেলা দেখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু খেলা দেখতে গিয়ে আপনি যদি কবিরা গুনাহগার হন, কিংবা এমন পর্যায়ে চলে তাদের ইমামও নষ্ট হতে পারে, তো ওই খেলা দেখা মুসলমানদের জন্য জায়েজ না। আর যদি আপনি বিনোদনের জন্য দেখেন, সেটা ভিন্ন বিষয়। তবে আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে।
কিন্তু মুসলমানরা শুধু কি আপনারা বিনোদনের জন্য খেলে না খেলা দেখেন, নাকি খেলাটাকে এখন আপনারা জুয়া বানায় ফেলছেন? মুসলমানের দেশে এই যে একটা মুসলিম ভূখণ্ডে বেঈমানের পতাকা উঠতেছে, এটা কি ইসলামকে ছোট করা না? কথা বলেন, এটা ইসলামকে ছোট করা না? আরে ভাই, শুধু ইসলামকে ছোট করা না, নিজের দেশের পতাকাকেও ছোট করা। কথা বলেন না কেন? এগুলা থেকে বেঁচে থাকবেন। এরপরে যুবকরা দেখবেন আর্জেন্টিনা ব্রাজিলের গেঞ্জি করে সবাই মাশাআল্লাহ চলতেছে। আপনি বলেন তো ভাই, এই যে আর্জেন্টিনার যে গেঞ্জি, এই গেঞ্জির মধ্যে দেখবেন একটা মূর্তির মতো কি জানি আছে, সূর্য না কি জানি একটা ঘুরে বেড়া করে, আসলে একটা কিছু আছে, এটা মনে হয় একটা লোগো। এখন আপনি বলেন এটা পরে নামাজ পড়লে নামাজ হবে? আপনার হবে, নামাজ পড়লে নামাজ হবে। কিন্তু আপনি দেখবেন আপনার এলাকা দু চারজন যুবক আছে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে নিয়ে নামাজ পড়তেছে। কথা বলেন না কেন? শুধু তাই না, আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার সংস্কৃতি রীতিনীতি গ্রহণ করবে সে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আজকে যারা আর্জেন্টিনা ব্রাজিলের পাগল হইয়া আর্জেন্টিনা ব্রাজিলের জন্য এই অবস্থা, আজকে ফেসবুকে দেখলাম আসার সময় সোশ্যাল মিডিয়ায় মেয়ে বলতেছে সে নেইমারকে বাইরে বিয়ে করবে, সে মেসিকে তিরস্কার করতেছে, নেইমারকে বিয়ে করার ঘোষণা দিচ্ছে। আপনি বলেন কিন্তু উম্মতনা, এইসব উম্মতনা ইসলাম সমর্থন করে না, বরং এরা গুনাহগার হচ্ছে। কারো কারো এমন পর্যায়ে যাচ্ছে যে ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো কাজ করা করতেছে। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলি, যুবক তুমি বিশ্বকাপ খেলা বিনোদনের জন্য দেখো, সেটার জন্য আমি তোমাকে নিষেধ করে যাচ্ছি না, কিন্তু এই খেলা দেখতে গিয়ে তুমি জুয়া ধরবা না। এই পতাকা লাগাতে গিয়ে তোমার মৃত্যু হয়ে যাচ্ছে। কত যুবক কারেন্টের তারে লেগে সে মৃত্যু হয়ে যাচ্ছে, সরাসরি জাহান্নামে চলে যাচ্ছে। কথা বলুন না কেন? এই যে কাজগুলা করতেছেন, ইসলামকে ছোট করতেছেন। আপনার দেশের নাম হয়তো বা অনেকে জানেও না, যে খেলোয়াড়দের জন্য এত পাগল। শুধু তাই না, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের সাথে বেদিনের দেশের খেলার জন্য মারামারিতে সংঘাতে লিপ্ত হচ্ছে। কথা বলেন না? একটার জন্য মাথা মারি দিচ্ছে। এই বিজাতির এখানেই সফল, এখানেই সাকসেস। মুসলমান, তুমি বিজাতিদের এই ষড়যন্ত্রের ফাঁদে পা দিও না। মুসলমান যুবক, তুমি বিজাতিদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি খেলার প্রতি উন্মাদ হয়ে নিজের আদর্শ, নিজের ঈমান আকীদা, নিজের আমলকে নষ্ট করো না। তোমার পায়ে দুটা হাত দিয়ে বলি, তুমি ইসলামের গণ্ডির মধ্যে থেকে তুমি সব করতে পারো, তুমি ইসলামের গণ্ডির বাইরে গিয়ে একটু করার অধিকার ইসলাম তোমাকে দেয় না। এই রাজি আছেন তো? মানবেন তো ইনশাআল্লাহ? এই একটা নসিহত আপনাদের কাছে। দ্বিতীয় আরেকটা নসিহত, ঈমানের উপর ইস্তেকামত থাকার পাশাপাশি আকীদার বিষয়ে সজাগ থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, আকীদা ছাড়া ঈমান ঠিক থাকতে পারে না। মুফতি সাহেব আছে আমার ভাই আহমদ ভাই, কি আকীদা যদি ঠিক না হয় ঈমান ঠিক থাকে? কথা বলেন। আকীদা যাদের নষ্ট, আকীদা যাদের বড়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে যাদের আকীদা সাংঘর্ষিক, তাদের সাথে আমাদের কোনো মধুর সম্পর্ক থাকতে পারে না। সাবধান, এক্ষেত্রে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। নিজেদের আদর্শের ক্ষেত্রে অটুট থাকবেন, ইস্তেকামাত থাকবেন। বেদিন বেঈমানদের ক্ষেত্রে, বাতিল মতামতের ক্ষেত্রে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। পারলে তাদেরকে বুঝাই নিজের আদর্শে আনবেন, না পারলে তাদেরকে ঘৃণা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাদের সাথে মধুর সম্পর্ক করা যাবে না। আজকে আপনাদের সিলেটে এক লড়াই চলতেছে, সুলতানে বাংলার হযরত শাহজালাল রহমাতুল্লাহ দরগা কেন্দ্রিক। আমি 6 বছর আগে যখন আপনাদের মাহফিলে এসেছিলাম, আমার মনে আছে তখন আমি একটা প্রতিবাদ করেছিলাম। শাহজালাল দরগাকে তখন মার্কাজুশ শিরিক বলা হয়েছিল। সেই প্রতিবাদ আপনাদের তাহিরপুরের এই কোনাচড়ার মাহফিল আমি করেছিলাম। আজ আমি যেহেতু সিলেটে এসেছি, সুলতানে বাংলার পক্ষে কথা বলা এটা আমার নৈতিক দাবি, আর শাহজালালের উত্তরসূরিদের প্রাণের দাবি। আমার কথা হচ্ছে, আমরা ইনসাফ ভিত্তিক কথা বলবো, আমরা কারোর প্রতি অতি আবেগ আপ্লুত হয়ে যাব না। কথা বলেন না কেন? শাহজালাল রহমতুল্লাহের দরবারে কিছু অতিরঞ্জিত কাজ হয়, এটা আমরা সমর্থন করি না। শাহজালালের দরবারে যে টাকাগুলো আসে, এই টাকাগুলো কিছু মানুষ তার পেটে ঢুকায়, এটাও আমরা বুঝি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এটার প্রতিবাদ অতীত করেছি, কারণ আমরা খাঁটি সুন্নি যারা জলপুর ফুটপুরা সাকসিনা সোনাকান্দা ফুলতলি, আমরা মাজারে মান্যত করার পক্ষেই না। কথা বলেন না? আমরা মাজারে মান্যত করার পক্ষেই না। কিন্তু আমার দুঃখ
কথাটা একটু অন্য অ্যাঙ্গেলে ব্যতিক্রম। যারা এতদিন শাহজালালের দরগার নাম শুনলে নাক চিৎকাইত, চেহারা কালো করত, রুকুচকে ফেলত, তারা এখন শাহজালালের মাজারের টাকায় এত মজা পেল কেন? কথা বলেন। আমরা চাই সত্যতা, আপনারা চান না? আমরা চাই শাহজালাল রহমতুল্লাহের দরকারে তিনার আবেগকে, তিনার প্রতি আবেগকে ভালোবাসাকে কাজে লাগিয়ে কিছু মানুষ যে টাকাগুলা দিচ্ছে, এই টাকাগুলো তো শাহজালাল রহমতুল্লাহের কোনো উপকার লাগতেছে, তিনার কোনো কাজে লাগতেছে? আমরা চাই এই টাকাগুলা রাষ্ট্রের পক্ষ থেকে সিলেটের সম্ভ্রান্ত সম্মানিত ওলামায়ে কেরাম এবং স্থানীয় সচেতন নাগরিকদেরকে দায়িত্ব দিয়ে, যে তারা তাদের দায়িত্বে নিয়ে তারা এই টাকাগুলা মসজিদ, মাদ্রাসা, হসপিটাল এগুলার কাজে লাগায়। তবে ওই মাদ্রাসা না, যেই মাদ্রাসায় শাহজালালের মাজার জিয়ারতের বিরোধিতা করা হয়। আমরা চাই শাহজালাল রহমতুল্লাহের মাজারে যে টাকাগুলো আসে, এই টাকাগুলা সিলেটের ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে এই টাকাগুলোর জিম্মাদারি নিয়ে শাহজালালের মাজারের পাশে শাহজালালের নামে একটি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় করে স্বতন্ত্র পরিচালনা করবে এই টাকা দিয়ে। কারণ দিন দিয়ে যদি 70 লাখ টাকা আসে, 365 দিন কত কোটি আসবে? কয়েকটা বিশ্ববিদ্যালয় চলার মতো টাকা আসবে। আর এই কাজে রাখলে মানুষের বেশি দিবে। তবে যারা শাহজালালের মাজার জিয়ারতের বিরোধিতা করে, অন্তত তাদের পেটে এবং তাদের গায়ে যেন এই টাকা না যায়। কিন্তু কি মজা পাইছে এখন? যারা শাহজালালের মাজারের বিরোধিতা করতো, এখন তারা টাকা করে মজা পায়। টাকার গন্ধ